ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আজকে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 করাবো। সেখানে আমরা ডিসকাউন্ট রিলেটেড অঙ্কগুলো করব, রাইট? তাহলে প্রথম অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানতে হবে ডিসকাউন্ট শব্দটার মানে কি। ডিসকাউন্ট শব্দটার মানে হচ্ছে ছাড়, বোঝা গেল? ধরো আমি একটু ব্রিফলি তোমাদেরকে একটু কনসেপ্টটা বলে দিই। ধরো কোনো একটা বস্তু বা কমোডিটি আছে, সেই কমোডিটির উপর একটা সার্টেন প্রাইস লেখা থাকে, তোমরা সবাই জানো। সাপোজ মনে করে 250 টাকা লেখা আছে, দ্যাট ইজ মার্ক প্রাইস বা ধার্য মূল্য, যেটা দোকানদার ধার্য করে রেখেছে 250 টাকায় বিক্রি করবে বলে। তাহলে ধার্য মূল্য কত বলো? 250। কিন্তু কি হয়, সবসময় তোমরা আপাতত জানো বার্গেনিং করার পরে এই 250 টাকার ওপর কিছুটা ডিসকাউন্ট বা ছাড় তোমাকে দেয় দোকানদার। তাহলে সেই ডিসকাউন্ট বা ছাড়, মনে করো সাপোজ ডিসকাউন্ট বাংলায় যাকে আমরা বলি ছাড়, সেই ছাড়টা মনে করো তোমাকে 30 টাকা দিল। তাহলে 30 টাকা দেওয়ার পরে যেটা থাকলো 250 থেকে 30 বিয়োগ করলে যেটা থাকলো, 250 থেকে 30 বিয়োগ করে দাও, থাকলো কত বলো? 220। এই 220 টাকা তাহলে কি? এই 220টা হচ্ছে দোকানদার তোমাকে বিক্রি করে দিয়েছে তোমার কাছে। তাহলে এটা যদি দোকানদার হয়, সেই দোকানদার তোমাকে কী করেছে, তোমার কাছে কী করেছে, এই 220 টাকা জিনিসটাকে বিক্রি করে দিয়েছে, রাইট? দ্যাটস হোয়াই এটা হচ্ছে বিক্রয় মূল্য। তুমি কিনেছো, কিন্তু যেহেতু দোকানদার বিক্রি করেছে, সেই কারণে বিক্রয় মূল্য। তাহলে একটা মার্ক প্রাইস থাকে, তারপর একটা সার্টেন ডিসকাউন্ট দেওয়া হয়, সেই ডিসকাউন্টটাকে বিয়োগ করলে পাওয়া যায় বিক্রয় মূল্য। ফার্দার একটা ছোট্ট করে কনসেপ্ট আর একটা বলে দিই। দেখো, সাপোজ মনে করো এই ডিসকাউন্টটা এবার ধরো 250 টাকাই আছে, কোনো জিনিসের এমপি মানে বুঝে নিও তোমরা, মার্কড প্রাইস, এটা মার্ক করে রাখা হয়েছে 250। তোমাকে ডিসকাউন্ট, ডি ফর ডিসকাউন্ট দেওয়া হলো সাপোজ মনে করো 10%। তাহলে বিক্রয় মূল্য কত আমাকে বলে দাও, বিক্রয় মূল্য কত বলে দাও। তাহলে তোমাকে কী করতে হবে, কতখানি ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটাকে ক্যালকুলেট করে নিতে হবে, রাইট? ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত পার্সেন্ট বলো? 250 এর 10%। 10% মানে 10/100, 0 কেটে গেল, 25 কেটে, তাহলে কত বলো? 25 টাকা। তাহলে তুমি ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কত? দোকানদার যে দামে তোমাকে বিক্রি করেছে, বিক্রয় মূল্যটা কত? তাহলে মার্ক প্রাইস থেকে কী করতে হবে, সে আগের মতোই ডিসকাউন্টকে বিয়োগ করতে হবে। তাহলে কী পাওয়া যাবে বলো? 225 টাকা পাওয়া যাবে। সেটা হচ্ছে ওই সার্টেন কমোডিটির কী বলো, বিক্রয় মূল্য। নেক্সট, এই যে ডিসকাউন্টের শতকরা হার, তাহলে কি বললাম, ছাড়ের শতকরা হার, এটা তৈরি করা হয় কীভাবে সেটা প্রথমে দেখো। দ্যাট ইজ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কীভাবে তৈরি করা হয়। শোনো, পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট তৈরি করার সময় নিচে মার্ক প্রাইসকে রাখা হয়, যে দামে এইটা হচ্ছে মার্ক প্রাইস, ধার্য মূল্যকে রাখা হয়। উপরে কত টাকা ডিসকাউন্ট দেবে টাকার হিসেবে রাখা হয়, তারপরে সেটাকে 100 দিয়ে গুণ করলেই তুমি কী পেয়ে যাবে বলো? ডিসকাউন্টের পার্সেন্টেজ পেয়ে যাবে, রাইট? ফার্দার একটা কনসেপ্ট দেখো, এবার আমরা এই ডিসকাউন্টের হার, পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট বা পার্সেন্টেজ অফ ছাড়, মানে ছাড়ের শতকরা হারকে বিশ্লেষণ করব, রাইট? ধরো তোমাকে কেউ বললো তোমাকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। 20%কে যদি তুমি ভগ্নাংশে নিয়ে যাও তাহলে কত পাবে বলো? 1/5। 1/5 নেওয়া যাবে। তাহলে এখান থেকে একটা রেশিও পাবে, সেটা হচ্ছে মার্ক প্রাইস, ডিসকাউন্ট আর সেলিং প্রাইস, এই তিনটা জিনিসের রেশিও পাবে। এই ভগ্নাংশের হরে যে থাকবে সেটাকে বলা হয় মার্ক প্রাইস, উপরে যে থাকবে 1 সেটাকে বলা হয় ডিসকাউন্ট, এবং আমরা জানি মার্ক প্রাইস থেকে ডিসকাউন্টকে বাদ দিলে আমরা পাবো সেলিং প্রাইস। তাহলে ফাইনালি আমরা এখান থেকে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের কী পেতে পারি, রেশিও পেতে পারি। সেটা কত বলো? 5:4। এইটুকু কনসেপ্ট তোমরা সুন্দর করে বুঝে নাও এবং টুকে নাও, দেন আমরা অঙ্কগুলো করার চেষ্টা করছি, রাইট? চলো দেখো কী বলেছে। দেখো, আমরা সব রেশিও দিয়ে করব অঙ্ক, যদিও এটা পার্সেন্টেজ দিয়েও করা যায়। বলেছে মলির দিদি অরুণমার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। 255 টাকা একটা ছাতা কিনেছে।
তাহলে অরুণিমা একজন কাস্টমার হিসেবে কিনেছে, দ্যাট মিন্স দোকানদার 255 টাকায় কিন্তু বিক্রি করে দিয়েছে, দ্যাট মিন্স 255 হচ্ছে কিন্তু ওর বিক্রয় মূল্য। এবার কি বলেছে, অরুণিমা যদি ছাতার ধার্য মূল্যের উপরে মানে মার্ক প্রাইসের উপরে 15% ছাড় দিয়ে থাকেন, আচ্ছা এখানে ভুল হয়েছে পড়া, মলির দিদি অরুণ মামার দোকান থেকে হবে, অরুণিমা না, অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা জিনিস কিনেছে, দ্যাট মিন্স বিক্রয় মূল্য হচ্ছে 255। মলি কিনেছে, মলির দিদি কিনেছে অরুণ মামার দোকান থেকে, তাহলে সেলিং প্রাইস 255। আর কত টাকা ছাড় দিয়েছে কে বলতে পারবে? ছাড় দিয়েছে 15%। 15% যদি ছাড় হয়, এটাকে যদি ভগ্নাংশ কনভার্ট করো তাহলে হবে 15/100, দ্যাট মিন্স 3/20। তাহলে আমি তোমাদেরকে একটু আগে শেখালাম যে মার্ক প্রাইস সবসময় নিচেরটাকে মনে করবে 20, আর যেহেতু ছাড় দেওয়া হয়েছে 3 টাকা, তাহলে সেলিং প্রাইস কত টাকা হবে বলো? 17 টাকা। তোমার কাছ থেকে জানতে চেয়েছে কি ওই ছাতার ধার্য মূল্য কত, দ্যাট মিন্স তোমার কাছ থেকে মার্ক প্রাইসটা জানতে চেয়েছে, রাইট? কিন্তু তোমাকে প্রোভাইড করে দিয়েছে কি, তোমাকে প্রোভাইড করে দিয়েছে সেলিং প্রাইস 17 রেশিওর মান। তাহলে 17 রেশিওর মান কত? 17 কে 17, 8, 5 17 85। তাহলে মার্ক প্রাইস কত হবে? মার্ক প্রাইসকেও পেতে গেলে তোমাকে 15 দিয়ে গুণ করতে হবে এবং তুমি পাবে 15 দুগুণ 30, 300 টাকা। তাহলে এখান থেকে তুমি মার্ক প্রাইস পেয়ে গেলে কত বলো? 300 টাকা। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন করে দেখাও। বলেছে 5% ছাড়ের পর একটি টিভি সেটের দাম 9,595 টাকা। 5% ছাড় দেওয়ার পরে 9,595 টাকায় তুমি টিভি সেটটি কিনে নিয়ে এসছো, দ্যাটস হোয়াই ইট ইজ সেলিং প্রাইস। তোমার কাছ থেকে জানতে চেয়েছে টিভিটির পূর্বের মূল্য কত ছিল, তার মানে তোমার কাছ থেকে জানতে চেয়েছে টিভিটিকে কত দামে বিক্রি করবে বলে ধার্য করে রাখা হয়েছিল। মার্ক প্রাইস কত, টিভিটির উপরে কত লেখা হয়েছিল। তাহলে 5% যে ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটাকে ভগ্নাংশে কনভার্ট করো, রাইট? ভগ্নাংশে কনভার্ট করলে এখান থেকে মার্ক প্রাইস পেয়ে যাবে কত? 20। আর সেলিং প্রাইস কত পাবে বলো? 19। সেলিং প্রাইসের মানই তোমাকে দিয়ে দিয়েছে 95, দ্যাট মিন্স কত গুণ বেশি? 5 19 95, জিরো দিয়ে দাও, 5 19 95। তাহলে মার্ক প্রাইসকেও পেতে গেলে 505 দিয়েই গুণ করতে হবে। তাহলে কত পাবে বলো? 1010 আর একটা শূন্য, মানে 10,100 টাকা। দ্যাট অপশান সি ইজ ইয়োর ধার্য মূল্য, রাইট? চলো নেক্সট কোশ্চেন। বলেছে এক ব্যক্তির 2% ছাড়ে 6,860 টাকায় একটি বাইসাইকেল কিনলো। তাহলে ব্যক্তিটি দোকানদারের কাছ থেকে কিনেছে, মানে দোকানদার বিক্রি করেছে, দ্যাটস ওয়াই 6,816 হচ্ছে তোমার বিক্রয় মূল্য। যদি ছাড় না দেওয়া হতো তবে সাইকেলের মূল্য কত হতো? দ্যাট মিন্স সাইকেলটার ধার্য মূল্য কত ছিল। ছাড় না দেওয়া হতো মানে ধার্য মূল্যে বিক্রি করা হতো। তাহলে 2% মানে কত বলো? 2% মানে 1/50। তাহলে 1/50 যদি হয় তাহলে মার্ক প্রাইস হচ্ছে 50, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে তোমার 49। তাহলে এই সেলিং প্রাইসের দাম দেওয়া হচ্ছে কত বলো? 6,860। কত গুণ বেশি সেটা পেতে গেলে 6,860কে তোমাকে 49 দিয়ে ভাগ করতে হবে, রাইট? ভাগ করার পরে 7 দিয়ে কেটে দাও, 7 7 49, তাহলে 7 9 63, 5 56, 7 8 56, 980। তাহলে এটা পেতে গেলে তোমাকে কী করতে হবে? 980কে গুণ করতে হবে 980 দিয়ে। 5 8 40 শূন্য, হাতে হলো 4, 5 9 45। ও তাহলে এখানে আরেকটা কাটতে হবে তো, 7 দিয়ে তো কাটুনি, 7 14 98, 140। তাহলে এটাকে 140 দিয়ে গুণ করো। কাটাকাটিটা তো কমপ্লিটই করি না, 5 14 70 আর দুটো শূন্য, 7,000। চলো নেক্সট কোশ্চেন। টিনা 850 টাকার একটি ঘড়িতে 15% ছাড় দেয়, তবে ঘড়িটির বিক্রয় মূল্য কত? এবার কিন্তু তোমার কাছ থেকে বিক্রয় মূল্য জানতে চেয়েছে। 850 টাকা ঘড়িটির উপর লেখা ছিল, সে 4% ছাড় দিয়েছে, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে 4% মানে কত আগে বলো? 4% মানে 1/25। তাহলে 1/25 যদি হয় মার্ক প্রাইস 25 আর সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 24। এবার তোমাকে মার্ক প্রাইসটাই দিয়ে দিয়েছে 850। 850 কত গুণ বেশি বলো?
3 পয়সা 75, 4 পয়সা 100। তাহলে সেলিং প্রাইস তোমার কাছে জানতে চাইছে, তাহলে 24-এর সঙ্গে 34 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে বলো? 34 × 24 গুণ করলে আসবে কত? 4 4 16, 6 আর থাকলো 1, 21 টাকা থাকলো 2, 816। তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? 816। তাহলে অপশান যেহেতু দেয়নি, তাহলে এটার আনসার হবে 816 টাকা, রাইট। চলো নেক্সট কোশ্চেন। এবার কি বলেছে দেখো, একটি পত্রিকা সংস্থা 10% ছাড়ে 3600 টাকায় পত্রিকা বিক্রয় করে। তাহলে 10% যখন ছাড় দেওয়া হয়েছে তখন পত্রিকার বিক্রয় মূল্য কত বলো? 3600 টাকা, রাইট। এবার বলেছে 15% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? বলেছে 10% যখন ছাড় দেওয়া হয় তখন কত বলো বিক্রয় মূল্য? 3600 টাকা। তাহলে 15% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? ইজিলি করে দেওয়া যায়, কিন্তু তোমাদের আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। দেখো 10% মানে কত? 10% মানে 1/10, রাইট। 1/10, তাহলে মার্ক প্রাইস কত আর সেলিং প্রাইস কত? মার্ক প্রাইস 10, সেলিং প্রাইস 9। এই 10-এর মান 9-এর মান দেওয়া আছে 3600, বলেছে না বিক্রয় মূল্য 3600 টাকা, 3600 টাকায় বিক্রি করে। তাহলে কত গুণ বেশি বলো? 400 গুণ বেশি। তাহলে এটাকেও 400 দিয়ে গুণ করো, তাহলে কত পেলা বলো? 4000। মার্ক প্রাইস পেয়ে গেছো 4000 টাকা। কিন্তু কোশ্চেনটা এখানেই শেষ হয়নি। কোশ্চেনটাতে ফার্দার তোমাকে বলেছে 15% যদি ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে যখন 15% ছাড় দেওয়া হবে তখন বিক্রয় মূল্য কত? তাহলে 15% ছাড় দেওয়া মানে 3-এর 20, দ্যাট মিন্স মার্ক প্রাইস 20 আর সেলিং প্রাইস 17। তাহলে মার্ক প্রাইসটা তো 4000, এটা তো ফিক্সড। তাহলে কত গুণ বেশি বলো? 200 গুণ বেশি। তাহলে তখন বিক্রয় মূল্যটা চেঞ্জ হবে। বিক্রয় মূল্যটা কত হলো বলো? 3400। তাহলে কত হবে বলো? 3400। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, একটি ডাইনিং টেবিলের মূল্য 6000 টাকা, একজন ক্রেতাকে 5500 টাকায় বিক্রি করা হয়। দ্যাট মিন্স একটা ডাইনিং টেবিলের মার্কড প্রাইস 6000 ধার্য করে রাখা হয়েছে বিক্রি করবে বলে, কিন্তু সে ক্রেতাকে 5500 টাকায় বিক্রি করেছে। তার মানে একটা সার্টেন ডিসকাউন্ট সে দিয়েছে। সেটাই বলেছে ডিসকাউন্টের হার নির্ণয় করো। তাহলে ডিসকাউন্টের হার কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের আমি শিখিয়েছি। কীভাবে নির্ণয় করতে হয় বলো? নিচে মার্ক প্রাইসকে বসাতে হয়, উপরে ডিসকাউন্টকে বসাতে হয়, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে তাই যদি হয় তাহলে মার্ক প্রাইস কত? 6000, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ইন্টু 100। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, 6 দিয়ে এটাকে কেটে দিলাম, একটা শূন্যকে কেটে দিলাম। তাহলে উপরে থাকলো 5 গুণিত 10 মানে 50, আর নিচে থাকলো 6। তাহলে আরও এটাকে কাটা যাবে 25/3, দ্যাট মিন্স 8.1/3%। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে বলো? 8.1/3%। তোমাকে ডিসকাউন্টের হার নির্ণয় করতেও দিতে পারে, তাহলে সিমিলার ওয়েতে করবে, রাইট। এবার নেক্সট কোশ্চেন। এবার না একটা জিনিস আছে, সেটা হচ্ছে সমতুল্য ছাড়। একটু স্টার করে সাইডে লিখে দাও সমতুল্য ছাড়টা কী জিনিস। সমতুল্য ছাড় এটাকে ইংলিশে বলি আমরা সাকসেসিভ ডিসকাউন্ট, রাইট। সাকসেসিভ ডিসকাউন্ট। সমতুল্য ছাড় মানে তোমাকে একটা ছাড় দেবে না, ওরা পরপর অনেকগুলো ছাড় দেবে। যেমন এখানে দুটো ছাড় দিয়েছে, 10% আর 20% বলেছে। তাহলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে সমতুল্য ছাড় বের করার দুটো রাস্তা আছে, একটা তো রেশিও পদ্ধতি আর একটা ফর্মুলা। চলো প্রথমে ফর্মুলা দিয়ে করাই। যদি সমতুল্য ছাড় নির্ণয় করতে আসে, দ্যাট ইজ ডিসকাউন্টের যদি নির্ণয় করতে আসে, তাহলে আমরা একটা সূত্র তোমাদের মুখস্থ করাবো, সেটা হচ্ছে x + y - xy/100। কিন্তু তোমরা সাধারণত এখানে চক্রবৃদ্ধি সুদের সময় প্লাস শিখেছিলা, কিন্তু না, ছাড়ের বেলায় এখানে মাইনাস দেওয়া, তাহলে একবারে বেরোবে। তাহলে ছাড়টাকে নেগেটিভ হিসাবে নিতে হবে না, একবারেই আনসার বেরোবে। যেমন আমরা তো ছাড় বললে সাধারণত নেগেটিভ নেই, তখন আর নেগেটিভ নেওয়ার দরকার নেই, এই সূত্রে ফেললে একবারে চলে আসবে। যেমন প্রথম ডিসকাউন্ট 10, পরের ডিসকাউন্ট 20, আর মাইনাস 10 × 20 বাই হচ্ছে কত বলো? 100। দ্যাট মিন্স 30
মাইনাস এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 2 এককে 2 থাকলো, দ্যাট মিন্স 28%। তো ডিসকাউন্ট একবারে বেরিয়ে যাবে কত পার্সেন্ট বলো? 28%। কেউ যদি ভাবে না এটাকে আমি রেশিওতে করব, তাহলে সে 10%কে এরকম লিখবে, 10% মানে 1/10, আর 20% পরের ছাড় সেটা সমান সমান লিখতে হবে 1/5। এটাকে এবার এমপি আর সেলিং প্রাইস লিখে নেবে, এটা 10, এটা 9, পরের ডিসকাউন্ট থেকে পাবে এমপি 5, 4, তাহলে সে এটাকে উপর অ্যাপ্লাই করবে, তাহলে সে এখানে গুণ করে দেবে 50 আর 36। তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট তার কত হবে বলো? সে দেখতে পাচ্ছে 50 টাকার জিনিস 36 টাকায় বিক্রি করা হয়েছে, দ্যাট মিন্স মার্ক প্রাইস যদি 50 টাকা হয় তাহলে 14 টাকা ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, ইন্টু 100, তাহলে 50 দিয়ে কেটে দাও 2 দিয়ে, তাহলে কত বেরোলো বলো? একবারে 28%। কোনো কারণে যদি সূত্রটা ভুলে যাও তখন সাকসেসিভ ইউজ করবে, রাইট? এই মেথডটার নাম হচ্ছে সাকসেসিভ মেথড। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। বলেছে কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য 420 টাকা, দোকানদার 10% ও 20% পরপর দুবার ছাড় দিল, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো এটাকে আমরা সাকসেসিভ ইউজ করে করব, যেহেতু এখানে টাকায় আনসার চেয়েছে সাকসেসিভ ইউজ করব, রাইট? তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে প্রথমে মার্ক প্রাইসটা কত বলো, আর সেলিং প্রাইসটা কত? 10% ছাড় দিলে মার্ক প্রাইস 10, সেলিং প্রাইস 9, 20% ছাড় দিলে মার্ক প্রাইস 5, সেলিং প্রাইস 4, দ্যাট মিন্স মার্ক প্রাইস 50, সেলিং প্রাইস 36। কোশ্চেনে তোমাকে ধার্য মূল্য বলে দিয়েছে, দেখো ধার্য মূল্য 420 বলে দিয়েছে, তার মানে এই 50 রেশিওর ভ্যালু 420 তোমাকে বলে দিয়েছে, তাহলে এক এক রেশিওর মান কত? 420/50, তাহলে 0 কেটে দাও, থাকলো কত বলো? 42/5, তাহলে এক এক রেশিওর ভ্যালু হচ্ছে 42/5। তাহলে এটাকেও যদি পেতে চাও, তোমাকে চেয়েছে কি দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য পেতে গেলে 36কে 42/5 দিয়ে গুণ করতে হবে, কারণ 36টাই তো বিক্রয় মূল্য। তাহলে 36কে 42/5 দিয়ে গুণ করো। তাহলে আমি এক কাজ করি, কাটাকাটি তো করা যাচ্ছে না, তাহলে আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিই কীভাবে করবা। 36 × 42 করে 5 দিয়ে ভাগ করতে হবে। তুমি এক কাজ করো, এখানে 2 দিয়ে গুণ করে দাও, এখানে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে থাকলো কত? 84 × 36, 84 × 36, নিচে থাকলো 10। এবার 84 আর 36 গুণ করে দাও, 84 আর 36 গুণ করে দাও, 4 × 24 4, হাতে থাকলো 2, 6 × 48 আর 12, 60 আর 2 62, 2 হাতে থাকলো 6, 30, তাহলে কত থাকলো বলো? 3024/10, তাহলে কত পেলাম বলো? 302.4। 302.4 কোথায় আছে? অপশান এ নম্বরে। আশা করি বুঝেছো ক্যালকুলেশন। চলো নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন তোমরা করার চেষ্টা করো পজ করে। তাহলে দেখো 20% ছাড় দেওয়া হয়েছে, মানে মার্ক প্রাইস যদি 5 হয় তাহলে সেলিং প্রাইস কত বলো? 4। পরে আবার একটা 12% ছাড় দেওয়া হয়েছে, দুটো ছাড় দেওয়া হয়েছে না? 12% মানে কত? 12% মানে আমি তোমাদের একটু বলে দিই, 12/100, 4 দিয়ে যদি কাটো 3/25, তার মানে 25 থেকে কত হবে বলো? 22। দ্যাট মিন্স ফাইনালি আমরা মার্ক প্রাইস পেলাম 125.88। তাহলে দুটো পর পর ছাড় দেওয়ার পরে মার্ক প্রাইস 125, সেলিং প্রাইস 88। তোমাকে বলেছে 20% ছাড় দেওয়ার পর অতিরিক্ত 12% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করেন, দ্যাট মিন্স দুটো ছাড় দেওয়ার পর জিনিসটাকে 704 টাকায় বিক্রি করা হয়েছে। বলেছে রেডিওটির ধার্য মূল্য কত, দ্যাট মিন্স 125-এর মান তোমার কাছ থেকে জানতে চেয়েছে, রাইট? তাহলে এক এক রেশিওর মান বের করার জন্য 704কে আমি কী করবো বলো? 88 দিয়ে ভাগ করবো। 88 যদি ভাগ করি তাহলে 11 দিয়ে কেটে দিই, 8 × 11 = 88, 6 × 11 = 66, 4 × 11 = 44, 8 দিয়ে কেটে দাও, 8 × 8 = 64। তাহলে এক এক রেশিওর মান কত বলো? 8 করে। তাহলে ধার্য মূল্যটা পেতে গেলে 125কে 8 দিয়ে গুণ করতে হবে, 125কে 8 দিয়ে গুণ করলে সুন্দর 1000 পাওয়া যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন তোমরা করো। প্রথমে 15% ছাড় দেওয়া হয়েছে, 15% ছাড় দেওয়া মানে কত? 20 থেকে 17। 10% ছাড় দেওয়া হয়েছে মানে 10 থেকে 9, দ্যাট মিন্স 200 থেকে কত হলো বলো? 163, 7 × 3, 153, সরি।
তোমাকে বলেছে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্যের মান দেওয়া আছে 107.10, তাহলে এক রেশিওর মান পেতে হবে। তো তাহলে এক রেশিওর মান পাওয়ার জন্য 107.10কে তুমি 153 দিয়ে ভাগ করে দাও, রাইট। তাহলে এই দশমিকটা উঠিয়ে দাও, তাহলে এখানে একটা 100 দিয়ে দিতে হবে। এই শূন্য কেটে গেল। এবার দেখো কাটাকাটি করো, 9 দিয়ে যাবে শিওর, 9 1 9, 6 7 9 63, 9 দিয়ে কাটো, 9 1 9 1 17, 9 1 9 8, 9 9 81, আবার 7 দিয়ে কাটো, তাহলে কত হবে বলো, 7 17 119, তাহলে উপরে কত থাকলো বলো, 7/10। তাহলে এটাকেও পেতে গেলে আমাকে কী করতে হবে, তাহলে এটার এক রেশিওর মান 7/10, তাহলে এটাকেও পেতে গেলে আমাকে কী করতে হবে, 200কে 7/10 দিয়ে কাটতে হবে, তাহলে একটা শূন্য কেটে যাবে, থাকবে কত বলে 140, রাইট, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। এবার পরপর 3টা ছাড় দেওয়া হয়েছে বন্ধুগণ। বলেছে কোনো একটি দ্রব্যের উপর পরপর 20%, 20%, 15% ছাড় না দিয়ে একসাথে ছাড় দিলে কত ছাড় হবে। আলটিমেটলি তোমাকে বলতে চেয়েছে এই 3টা ছাড়ে সমতুল্য ছাড় কত, এটাই তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে 20% মানে 1/5, সেকেন্ড যে ডিসকাউন্টটা রয়েছে সেটা 20%, সেই 20% মানেও 1/5, এবং ফাইনালি যে ছাড় ডিসকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে 15%, মানে 3/20। তাহলে সবগুলোর উপর সাকসেসিভ ইউজ করে দাও। তাহলে মার্ক প্রাইস এখানে লেখো, এখানে সেলিং প্রাইস লেখো, রাইট। তাহলে 5 থেকে 4, দ্বিতীয়টা থেকেও 5 থেকে 4 পাবো, ফাইনালটা থেকে পাবো 20 থেকে 17। এবার দেখো 5 কুড়ি 100 মানে 500 পেলাম, আর 16 × 17 গুণ করলে কত হবে, 6 7 42, 2 হাত থাকলো 4, 7 6 13, 4 17, 7 হাত থাকলো 1, 272 পেলাম। তাহলে এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস, এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। তুমি যদি এখানে কাটাকুটি করে নিতে না তাহলে সোজা হয়ে যেত আরও। যাই হোক, চলো পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত, তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট 500, আর কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে বলো দেখি, 228 × 100, 100-এর দুটো শূন্য 500 দুটো শূন্যকে কেটে দিল, আর 5 দিয়ে যদি কাটো, 4 5 20, 2 28, 5 5 25, 3 5 6 30, 45.6%। ক্যালকুলেশনটা নিজের উপর, রাইট। চলো নেক্সট কোশ্চেন। আবারও সেম কোশ্চেন বলেছে 10%, 20%, 40%-এর তুল্য ছাড় কত। তাহলে 10% মানে 10 থেকে 9, 20% মানে 5 থেকে 4, 40% মানে কত, 40% মানে দেখে নাও, আমি যদিও জানি তোমাদেরকে দেখানোর জন্য বলছি, 40/100, 20 দিয়ে কাটো, 20 × 40, 5 × 100, 5/2, তাহলে 5 টাকা মার্ক প্রাইস, 2 টাকা ছাড় দিলে সেলিং প্রাইস 3 টাকা, বিয়োগ করতে হবে কিন্তু। তাহলে এখানে কত হলো বলো, 250, আর এখানে কত হলো 108। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে কে বলতে পারবে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 250, মার্ক প্রাইস নিচে বসবে, আর এখান থেকে এটাকে বিয়োগ করে দেখো কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আই থিঙ্ক 142 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 142 × 100, 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 2 10, তাহলে কত থাকলো বলো, 284, উপরে নিচে 5, এটাকে কাটাকাটি করো, 5 5 25, 3 34, 5 6 30, 4 5 8 40, 56.8%। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো বলেছে এটার সমতুল্য ছাড় কত হবে। তোমরা যারা জানো না তোমাদেরকে জানার সুবিধার্থে বলে দিই, 22.2% কত হয় কেউ বলতে পারবে, 2/9। শোনো যারা জানো না, 11.9% সবসময় 1/9 হয়, তাহলে 22.2% হবে 2/9, মনে রাখতে হবে, হ্যাঁ। আর 14.2% এগুলো আমি মুখস্থ করাবো, সো চাপ নিও না, 1/7, আর 6.25% হয় হচ্ছে 1/16। সব আমার যেমন মুখস্থ তোমাদেরও মুখস্থ থাকবে, তোমরা খালি জাস্ট আমাকে প্রত্যেক দিন ফলো করো, অঙ্কে কোনো ওরকম কোনো অসুবিধা তোমাদের থাকবে না, আমি তোমার কথা দিলাম। তাহলে কত বলো, মার্ক প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইস 9 টাকা, 2 টাকা ছাড় দেওয়া হয়েছে 7 টাকা, মার্ক প্রাইস 7 টাকা, 1 টাকা ছাড় দেওয়া হয়েছে 6 টাকা, মার্ক প্রাইস 16 টাকা, 1 টাকা ছাড় দেওয়া হয়েছে 15 টাকা। তোমাদের আরেকটা সুন্দর জিনিস শেখাই, এটা হচ্ছে 1 নম্বর কলাম,
এটা হচ্ছে 2 নম্বর কলাম। যদি 1 নম্বর আর কলাম 2 নম্বর কলামের মধ্যে কিছু কমন জিনিস থাকে, অর্থাৎ কেটে ফেলা সম্ভব হয়, তাহলে কেটে দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটা যাবে, 7 একে 7, এখানেও 7 দিয়ে কাটা যাবে, 7 একে 7, বুঝেছো? কেটে দিলাম, গুণফলটা ছোটো বেরোবে সেই কারণে। দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণ 6, 3 3 9, আবার 3 আর 15কে কাটা যাবে, 3 একে 3, 3 5 15, আবার 2 দিয়ে কাটা যাবে, 8 দুগুণ 16, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 8, আর এখানে পড়ে থাকলো কি 5 একে 5। দেখো কত সুন্দর ছোটো কনক্লুশন হয়ে গেল। তাহলে সমতুল্য ছাড় ডিসকাউন্ট কত হবে বলো? নিচে মার্ক প্রাইস কত বলো? ফাইনালি 8, আর ছাড় কত? 8 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করা হয়েছে, মানে 3 টাকা ছাড় ইন্টু 100। তোমাদের সুবিধার্থে, জানার সুবিধার্থে বলে দিই, তাহলে 300/8 করলে কত বেরোবে? আমার এটাও মুখস্থ, এটা বেরোয় 37.5%। এটাও মুখস্থ করাবো, 3 এর 8 মানে 37.5%। চলো নেক্সট কোশ্চেন। বলেছে একজন ব্যবসায়ী কোনো দ্রব্যের মূল্য এমনভাবে রেখেছেন যাতে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। সবসময় মনে রাখবা, 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়, এই ধরনের কথা যদি বলা থাকে, দ্যাট ইজ ছাড় দেওয়ার পরেও একটা সার্টেন ছাড় তুমি দিয়েছো, তুমি একজন দোকানদার, তুমি মনে মনে ভাবছো একটা নির্দিষ্ট ছাড় আমি কাস্টমারকে দেব, তারপরেও আমি লাভ করব, তারপরেও আমি কি করব বলো? লাভ করব। তুমি একজন দোকানদার, তুমি বাড়িতে বসে বসে শুয়ে ভাবছো, কি ভাবছো বলো? যে আমি একজন কাস্টমারকে আমার কাছে আসবে দোকানে, তাকে আমি ডিসকাউন্ট দেব, ডিসকাউন্ট দেওয়ার পরেও লাভ করব। তাহলে তোমাকে তো একটা নির্দিষ্ট দামে মার্ক করে রাখতে হবে জিনিসটাকে, যাতে তুমি তোমার যেন ছাড় দেওয়ার পরেও লাভ হয়। তাহলে একটা নির্দিষ্ট দামে ধার্য তো করে রাখতে হবে জিনিসটাকে। সাপোজ মনে করো তুমি কোনো একটা বই বিক্রি করতে চাইছো, তাহলে তুমি মনে মনে বাড়িতে ভেবেছো আমি একজন কাস্টমারকে 10% ডিসকাউন্ট দেবো, তারপরে আমি 15% লাভ করব। মানে তুমি ভেবে নিয়েছো এটা যে তুমি ভেবেছো, তার জন্য সেই কমোডিটির উপরে, বস্তুটির উপরে তোমাকে একটা সার্টেন ধার্য মূল্য তো ফিক্সড করে রাখতে হবে, কাস্টমারটাকে তো একটা ধার্য মূল্য তোমাকে দেখাতে হবে। সেই ভাবনাটা যখন আসবে তখন তুমি এইভাবে অঙ্কটা করবা। কীভাবে? এখানে যেমন বলেছে একজন ব্যবসায়ী কোনো দ্রব্যের মূল্য এমনভাবে রেখেছেন যাতে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। দ্যাট মিন্স তাহলে তোমার কাছ থেকে কী জানতে চেয়েছে? বলেছে যদি জিনিসটির ক্রয় মূল্য 432 টাকা হয়, তুমি দোকানদার হিসেবে যদি জিনিসটাকে 432 টাকায় কিনে নিয়ে এসে থাকো, তাহলে তুমি ধার্য কত টাকা করে রেখেছো, মানে ধার্য কত টাকা করে রেখেছো। দ্যাট মিন্স ক্রয় মূল্য, আমার কথা ভালো করে শোনো, মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, আর কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এই দুটোর মধ্যে রেশিও তুমি একবারেই পেয়ে যেতে পারো। কীভাবে? উপরে বসাবা 100 প্লাস পি, নিচে বসাবা 100 মাইনাস ডি। যদি লস হতো তাহলে মাইনাস লস লিখতাম, কিন্তু হলো। তাহলে এখানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত? মার্ক প্রাইস তাহলে কত হবে? কত পার্সেন্ট লাভ করেছে? 25%, তাহলে 125। ডিসকাউন্ট দিয়েছে কত পার্সেন্ট বলো? 20%, তাহলে 100 মাইনাস ডি মানে 80। ভালো করে শোনো, এবার তোমাকে বলেছে জিনিসটার ক্রয় মূল্য 432 টাকা, তার ধার্য মূল্য কত? তার মানে 80 রেশিওর মান, ক্রয় মূল্য কত? 80, তো 80 রেশিওর মান 432 টাকা। তাহলে বলো ধার্য মূল্য কত? দ্যাট মিন্স 125 রেশিওর মান কত? তাহলে এক রেশিওর মান বের করতে হবে। 432/80 করে দাও, তাহলে করলে কত হবে? 8 দিয়ে কাটো, 8 10 80, 8 দিয়ে কাটো এটাকে, 5 8 40, 3 4 8 32, 54/10। তাহলে এটাকে 125কে কী করতে হবে বলো? 54/10 দিয়ে গুণ করলেই আনসার চলে আসবে। তাহলে 125কে 54/10 দিয়ে আমি গুণ করছি, দেখো। তাহলে 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 25 125, 5 দিয়ে কাটি 27কে, তাহলে কত হলো বলো? 25 × 27, 25 × 27, তাহলে কত হবে বলো? 25 × 27, তাহলে 25 × 27 করলে কত হবে বলো? তোমরা গুণ করে দেখো, 675 আসবে, রাইট? তাহলে কত আনসার আসবে বলো? 675। চলো নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন, তোমরা ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। বলেছে দেখো একজন খরিদ্দারকে
10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। সেই ডিসকাউন্ট দিয়েও তোমার লাভ করতে হবে এরকমভাবে ভেবেছো, তাহলে তোমাকে একটা ধার্য করে রাখতে হবে টাকাটা, আর সেটাই তোমার কাছ থেকে জানতে চাইবে যে ধার্য মূল্যটা কত। তাহলে মার্ক প্রাইস ধার্য মূল্য বাই সিপি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের মধ্যে রেশিও পেয়ে যাবো কীভাবে, 100 প্লাস পি বাই 100 মাইনাস ডি। এটা সূত্র। 100 প্লাস পি মানে কত পার্সেন্ট তুমি লাভ করেছো, তুমি লাভ করেছো 20%, তাহলে 100 প্লাস পি করলে হবে 120। ডিসকাউন্ট দিয়েছো কত পার্সেন্ট, 10%, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90, তাহলে এটা কেটে দাও, 3 দিয়ে 3 4 12, 3 3 9। দ্যাট ইজ মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে রেশিও পেয়ে গেছো, ক্রয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে রেশিও পেয়ে গেছো। নিচেরটা তোমার ক্রয় মূল্য, পরেরটা তোমার ধার্য মূল্য। তোমাকে বলে দিয়েছে ক্রয় মূল্য 450 টাকা, তাহলে ধার্য মূল্য কত, তাহলে 3-এর মান 450, কত গুণ বেশি বলো, 150 গুণ বেশি, তাহলে ধার্য মূল্য কত, মার্ক প্রাইস কত, তাহলে 150 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে কত হবে বলো, 600। তাহলে কত হবে বলো, 600 টাকা। বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন তোমরা পজ করে করার চেষ্টা করো। দেখো আমি করে দিচ্ছি, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস। মার্ক প্রাইস তাহলে একবারে বলো কত হবে, 125, আর সেলিং প্রাইস কত হবে 90। 90-এর মান দেওয়া আছে, কস্ট প্রাইস বলেছে না ক্রয় মূল্য 360, তাহলে এটার মান দেওয়া আছে 360, কত গুণ বেশি বলো, 4 গুণ বেশি, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো, 500 টাকা। তাহলে ধার্য মূল্য কত হবে বলো, 500 টাকা। উইদিন সেকেন্ডে আনসার হয়ে যাবে তোমার যদি জানা থাকে। চলো এবার দেখো একটা সেম কোশ্চেন কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে। এবার ধার্য মূল্য বের করতে দেওয়া বলেনি, বলেছে ধার্য মূল্যকেই যদি বেচে দিত তাহলে কত লাভ হতো। একই কোশ্চেন। আচ্ছা আমরা একই কোশ্চেন যদি হয় মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে রেশিও পেয়ে যাবো, ডেফিনেটলি পাবো দাদা। কত, মার্ক প্রাইস হবে হচ্ছে 100 প্লাস ডি, দ্যাট মিন্স 112.5, আর এটা কত হবে বলো, 90। তাহলে এখান থেকে 0 উঠিয়ে দাও, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হবে, 3 পয়সা 75, 6 পয়সা 150, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 112, 5 পয়সা 125, তাহলে কত হবে, 9 দিয়ে কাটো, 4 নং 36, 5 নং 45, দ্যাট ইজ 5/4। আমার কথা ভালো করে শোনো, কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও কত পেলে, কস্ট প্রাইস তো পেলে 4 টাকা, মার্ক প্রাইস পেলে কত বলো, 5 টাকা। এবার তোমার কাছ থেকে কী জানতে চেয়েছে ওরা বলো দেখি, বলেছে যদি সে বস্তুটিকে ধার্য মূল্যেই বেচে দিত, মানে এই 5 টাকাতেই যদি সে বেচে দিত, মার্ক প্রাইস মানে তো ধার্য মূল্য না, মার্ক প্রাইস মানে তো ধার্য মূল্য, বলছে যদি সেই ধার্য মূল্যতেই বেচে দিত মানে 5 টাকাতেই বেচে দিত তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো। তাহলে লাভের পার্সেন্টেজ বের করতে গেলে আমাকে কীভাবে বের করতে হয়, শোনো, নিচে তো কস্ট প্রাইসকে অবশ্যই বসাতে হবে, উপরে লাভ বসাতে হবে, দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। কস্ট প্রাইস তো এখানে 4, লাভ কত টাকা করতো, যদি 5 টাকায় সে বিক্রি করে দিত 1 টাকা লাভ করতো, ইন্টু 100, তাহলে কত হলো বলো, 25%। দেখো কত সুন্দর কনসেপচুয়াল অঙ্ক, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। এবার কোশ্চেনটা দেখো বলেছে কি একটু আলাদা। দেখো ধার্য মূল্যের উপর 18% ছাড় দিয়ে দ্রব্যটিকে একজন দোকানদার 123 টাকায় বিক্রি করে। শোনো ভালো করে, এই লাইনটার মানে ভালো করে বোঝো। ধার্য মূল্যের উপর 18% ছাড় দিয়েছে, ছাড় দিয়ে একজন দোকানদার 123 টাকায় জিনিসটাকে বিক্রি করেছে। যদি সে ধার্য মূল্যতেই বেচতো তাহলে 25% লাভ হতো। আগের মতো বলেছে কি, বলেনি। তাহলে আগেরটা কী ছিল, আগেরটা দোকানদারটা ভাবতো এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আমি এত পার্সেন্ট লাভ করবো, এবার ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করবে সেটাও বলে দিয়েছে তোমাকে। দ্যাট মিন্স বিক্রয় মূল্য বলে দিয়েছে। আগের কোনো অঙ্কে বিক্রয় মূল্য বলা ছিল কি, ছিল না। ভালো করে দেখো 18% ছাড় দিয়ে একজন দোকানদার 123 টাকায় বিক্রি করে, তাহলে আমি ছাড় দিয়েছে কত পার্সেন্ট বলো, ছাড় দিয়েছে 18%। 18% মানে কত, দেখো কীভাবে করবা পরীক্ষা হলে। 18% মানে হচ্ছে 18/100, 2 দিয়ে যদি কাটো, 9 দুগুণে 18, 50 দুগুণে 100। তাহলে আমাকে বলো ছাড়কে যদি তুমি ভাঙো মার্ক প্রাইস কত, তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে, সেলিং প্রাইস পাওয়া যাবে। মার্ক প্রাইস যদি জিনিসটার 50 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 9 টাকা কম 41 টাকায় বিক্রি করবে। কিন্তু না, দোকানদার তো 123 টাকায় বিক্রি করেছে,
তাহলে এই 41-এর মান হচ্ছে 123। কত গুণ বেশি বলো? 3 গুণ বেশি। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত বলো? 150 টাকা। ভালো করে ভাবো, তাহলে আমরা কি পেয়ে গেছি? আমরা পেয়ে গেছি মার্ক প্রাইস বা ধার্য মূল্য পেয়ে গেছি। কত বলো? ধার্য মূল্য আমরা পেয়ে গেছি 150 টাকা। বলেছে যদি সে ধার্য মূল্যতেই বেচতো, ভালো করে শোনো, যদি সে ধার্য মূল্যতেই বেচে দিত তাহলে তার 25% লাভ হতো। আচ্ছা, লাভ হতো 25%, মানে কি ব্যাপারটা? 25% লাভ হতো মানে কি? 25% মানে কত বলো? 1/4। তার মানে কস্ট প্রাইস 4 আর সেলিং প্রাইস 5, এটাই বলতে চাইছো? অবশ্যই। বলছে সে যদি ধার্য মূল্যতেই বেচে দিত, দ্যাট মিন্স 150 টাকায় যদি তার বিক্রয় মূল্য হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্যাট মিন্স এই 5 মান যদি 150 হতো, এই ধার্য মূল্যটাকে কেন আমরা 5-এর সেলিং প্রাইসের সঙ্গে সমান করলাম? কারণ ওরা বলেছে সে যদি ধার্য মূল্যতেই বেচে দিত, এটা একটা কন্ডিশন। সে কী করেছে? ইমাজিন করেছে যে 150 টাকাতেই যদি সে বিক্রি করে দিত, দ্যাট মিন্স সেলিং প্রাইসটা যদি তার 150 হতো, বুঝেছ? 30 গুণ বেশি, তাহলে তার কস্ট প্রাইস কত হতো? তাহলে 4-এর সঙ্গে 30 গুণ করে দাও, 120 টাকা হতো। দেখো কত ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে কোশ্চেন করেছে। চলো নেক্সট কোশ্চেন। কনসেপ্ট তো এইভাবে করলেই ক্লিয়ার হয়, তাই না? সেম কোশ্চেন বলেছে, কোথাও একটু আলাদা নেই, তোমরা করার চেষ্টা করো। বলেছে একজন ডিলার কোনো বস্তুকে ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে 403.20 টাকা দামে বিক্রি করে। এই অবধি পড়ে থেমে যাও। একজন ডিলার কি করেছে? 16% ডিসকাউন্ট দিয়ে 403.20 টাকা জিনিসটাকে বিক্রি করে দিয়েছে। তাহলে এখান থেকে মার্ক প্রাইস তুমি পেয়ে যাবে। কিভাবে পাবো? 16% মানে কত বলো? 16% মানে 4/25, দ্যাট মিন্স 25। মার্ক প্রাইস যদি 25 হয়, সেলিং প্রাইস 21। কিন্তু না, কোশ্চেনে তো বলেছে সে কত টাকায় বিক্রি করেছে বলো? 403.20 টাকায় বিক্রি করেছে। তাহলে এক রেশিওর মান কত সেটা বের করতে হবে। 403.20 সেটাকে 21 দিয়ে ভাগ করো, এক রেশিও পেয়ে যাবে। দশমিক উঠিয়ে দাও, এখানে 100 দিয়ে দাও, এখানে 100 দিয়ে দাও। তাহলে এই শূন্য কেটে গেল। এবার দেখো 7 দিয়ে কেটে দিই। 7 দিয়ে যদি কাটি, 3 7 21, 7 দিয়ে যদি 4032কে কাটি, 5 7 35, 5 53, 7 7 49, 4 42, 6 7 42, 576 হলো। 3 দিয়ে আবার কাটা যাচ্ছে এটাকে, 3 19 57, 3 2 6, তাহলে কত থাকলো বলো? 192/10। তাহলে মার্ক প্রাইস পেতে গেলে কী করবো আমি? 192/10 দিয়ে গুণ করে দেবো। যদিও এটারও শর্টকাট মেথড আছে, কিন্তু কনসেপ্ট আগে বোঝো, তারপরে ধীরে ধীরে আমার সঙ্গে যুক্ত থাকলে সব কিছু শর্টকাট মেথড পেয়ে যাবে। 192/10, তাহলে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 5 25, 2 দিয়ে কাটো, তাহলে 96 2 92। তাহলে কত হলো মার্ক প্রাইস? 5 ছক 30, 0 থাকলো 3, 5 9 45, 3 48, 480। 480 টাকা পেয়ে গেলাম বন্ধুগণ। মার্ক প্রাইস কিন্তু 480 টাকা পেয়ে গেছি। বস্তুটির মার্ক প্রাইস পেয়ে গেছি 480। মার্ক প্রাইস মানে ধার্য মূল্য পেয়ে গেছি, ধার্য মূল্য পেয়ে গেছি 480। এবার ভালো করে ভাবো, বলেছে যদি সে কোনো ছাড় না দেয়, কোনো ছাড় সে দেবে না। কোনো ছাড় না দেওয়া মানে কি? তুমি কোনো ছাড়ই দিতে চাইছো না, তার মানে তুমি ধার্য মূল্যতেই জিনিসটাকে বিক্রি করতে চাইছো। যদি ছাড় না দাও, যদি ছাড় তুমি না দিতে চাও, না দাও, তাহলে তোমার বিক্রয় মূল্যটাও 480 হবে, কারণ ওই টাকাতেই তুমি বিক্রি করে দেবা। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত বলো? লাভ কত পার্সেন্ট হয়েছে সেটা আগে দেখো। 28% লাভ হয়েছে। তাহলে 28% মানে কত? 28% মানে হচ্ছে 28/100, দ্যাট মিন্স 7 দিয়ে যদি কাটো 25/7। তাহলে কস্ট প্রাইসটা কত আর সেলিং প্রাইসের রেশিও বলো। তাহলে লাভ হয়েছে তো 28%, তাহলে সেখান থেকে তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস পেয়ে যাবে। কস্ট প্রাইস 25 আর সেলিং প্রাইস কত হবে? 25 আর 7 32। তাহলে 32-এর মান কত? 32-এর মান হচ্ছে, তুমি এখন 480 টাকাতেই বিক্রি করবা, 480। তাহলে কত গুণ বেশি? 32 থেকে 32 থাকে কত? 16, 5।
তাহলে 15 গুণ বেশি, তাহলে কস্ট প্রাইস কত হবে বলো? এটাও 15 গুণ বেশি, 15 দিয়ে গুণ করে দাও, 25 আর 15 গুণ করলে 250 আর 125, দ্যাট মিন্স 375 টাকা। সুন্দর অঙ্ক ছিল, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ধীরে ধীরে তুমি অঙ্ক করার এবিলিটি তৈরি হচ্ছে তোমার মধ্যে, রাইট? তো এগুলো যখন করাবো, যখন এখন কনসেপ্ট বুঝে গেলা, অঙ্কটা কীভাবে করতে হবে, তার ফার্স্ট অ্যাপ্রোচ, তোমার যে করে অ্যানালাইসিস, সব কিছু বুঝে গেলা। এরপরে যখন আমি তোমাদেরকে র্যান্ডামলি প্র্যাকটিস করাবো এই অঙ্কগুলো, তখন দেখবা আমি এত বড় জিনিসটাকে কত ছোটোতে করে দিতে পারি। এখন তোমাদের ছোটোতে করার কোনো প্রয়োজন নেই, এটাকে এইভাবেই করতে হবে, কারণ ইন্টারনাল যে কনসেপ্টটা রয়েছে সেটা বুঝতে হবে। এটা বুঝতে পারো না বলেই তোমরা হয়তোবা অঙ্কে এখনও উইক। তো সুতরাং তোমরা অবশ্যই অঙ্কগুলো সুন্দরভাবে করবে, রাইট? আর সুন্দর করে টুকে রেখে দেবে। তোমাদের কোশ্চেন নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই, সব বিভিন্ন বই থেকে কালেক্ট করা PYQ, তোমরা জাস্ট করে যাও, অঙ্ক এমনিতেই ইমপ্রুভ হয়ে যাবে, রাইট? চলো, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবা।